মরণকালের সময় আমার ওই সন্তান পেলে দিয়ে আমার গায়ের জামাগুলো কেটে কেটে রেখে দিবে। আমার সন্তান আমার লাশ ঘরের থেকে দাবাইয়া বলবে বিদায় দাও, এ বাবার লাশ আর পাহারা দেওয়া যাবে না। তাড়াতাড়ি সাদা কাপড়ের প্যাকেট বানানোর জন্য অন্য মানুষের থেকে আমার আপন ছেলেরা দৌড়াবে কাপড় কেনার জন্য, আমার আপন সন্তান দৌড়াবে কবর খনন করার জন্য। আমার গুনাহগার গুনার কারণে একবার দৌড়ায় আর বলে মালিক, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রাস্তা খুঁজে, আর কয় কই তোমারে পাই। আল্লাহকে পাওয়ার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর আশিক পাগলেরা দৌড়াইতে থাকে। তার ভিতরে একটা জ্বলন শুরু হয়ে যায়, অন্তরের ভিতরে এমন একটা জ্বলন, এমন একটা আগুন জ্বলতে থাকে। আরে আমার গুনার কারণে কি উপায় হবে, আমার গুনার কারণে কবরে কি উপায় হবে, হাসরের ময়দানে কি উপায় হবে, যেই হাসরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও, তোমার আযাব সহ্য করা যায় না। হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারবে না, নবীরা কাঁদবেন। মুসা নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমার রুমের মধ্যে হুজরার মধ্যে বসে দেখি আমার নবী একদিন গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, নবীর সাথে কোনো বেয়াদবি হয়ে গেল নাকি। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর কিনারায় গিয়ে আসতে দাঁড়ায় বললাম, পয়গম্বর আপনি কেন কান্না করেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি? কয় না, কোনো বেয়াদবি না। তো নবী আপনি কেন কাঁদেন? বলে হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে। ওই হাসরের ময়দানে কি অবস্থা হবে আমার উম্মতের। আম্মা জান আয়েশা বলেন, নবী কেমন হালাত হবে যে আপনি কান্না করতেছেন? আপনার তো কোনো গুনাহ নাই, আল্লাহ আপনার মুহাব্বতের আশিক, আপনি নবীর কোনো গুনাহ নাই, এরপরও কেন কান্না করতেছেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত ছাড়া কেউ নাজাত পাবে না। আম্মা জান প্রশ্ন করলেন, নবী আপনি? বলে আমিও না। আল্লাহ যদি দয়া না করেন সেদিন কারো জান্নাতে যাওয়ার উপায় নাই। হাদিস শরীফে নবী বলেন, এক আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে হাজির হবে, দেখবে গুনার কারণে জাহান্নামের হ্যান্ডকাপ লাগানো হবে। আল্লাহ অর্ডার করবে, ফেরেশতা এই বান্দাকে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহর বান্দাকে যখন আল্লাহর অর্ডারে জাহান্নামের ফেরেশতা হ্যান্ডকাপ লাগায় জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই বান্দা বারবার আমার মাওলার দিকে পিছনে ফিরিয়া তাকাবে। আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ এসে যাবে। আল্লাহ বলবে, ফেরেশতারা দাঁড়াও, আমার এই বান্দা বারবার পিছনে তাকায় কেন? ফেরেশতারা বলবে, আল্লাহ জানি না কেন তাকায়। আল্লাহ বলবেন, ফেরেশতা এই বান্দা দেখে আমি মাওলার একটু দয়া হয় নাকি। এ বান্দাই ফেরেশতা ওরে নিয়ে দাঁড়াও, আমি মাওলা তো রহমান, আমি তো রহিম, আমি চাই না আমার কোন বান্দা বান্দি জাহান্নামের আযাবে জ্বলবে, কারণ আমি বান্দা বানাইছি বড় দুর্বল। এক সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। দুনিয়াতে সূর্যের গরম আমার বান্দা সইতে পারে না, দুনিয়াতে মশার কামড় আমার বান্দা সহ্য করতে পারে না। আমার বান্দা জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে? বান্দারে দাঁড় করাইয়া দেখো, তার আমল নামায় কোন নেকের কোন রাস্তা খোলা আছে নাকি দেখো।
আমি তারে দেখিনি, জান্নাতে দেওয়া যায়। এবার ফেরেশতারা আমলনামা তালাশ করে দেখবে কোনো নেক নাই। এবার বলবেন আল্লাহ, ফেরেশতারা দেখো কোন আলেমের সাথে সম্পর্ক আছে নাকি, কোরআনওয়ালার সাথে সম্পর্ক আছে নাকি। ফেরেশতারা আমলনামা তালাশ করে দেখবে কোরআনের সাথেও সম্পর্ক নাই, কোরআনওয়ালা আলেমের সাথেও কোনো সম্পর্ক নাই। আল্লাহ সর্বশেষ বলবেন, ও ফেরেশতা দেখো এই বান্দার এমন কোন বন্ধু আছে নাকি যেই বন্ধুর সাথে আলেম কোরআনওয়ালার সম্পর্ক আছে। ফেরেশতারা হঠাৎ তাকায় দেখবে, হ্যাঁ আল্লাহ একজন বন্ধুর নাম লেখা আছে, ওই বন্ধুর সাথে তার আলেম কোরআনওয়ালার সাথে সম্পর্ক আছে। আল্লাহ এই কথা শুনে বলবে, জাহান্নামের হ্যান্ডকাপ খুলিয়া দাও, আমার বান্দারে আর জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইও না। এই বান্দার বন্ধুর সম্পর্ক যেহেতু কোরআনওয়ালা আলেমের সাথে আছে, যাও আমার ফেরেশতারা ওরে ছেড়ে দাও, জান্নাতি ফেরেশতার হাতে দিয়া দাও। আমি আল্লাহ চাই না আমার কোন বান্দা জাহান্নামের আযাবে যাবে। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনার তো কোনো গুনাহ নাই, তারপর আপনি কান্না করেন কারণ কি? আল্লাহর নবী বলেন, আয়েশা কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ থাকবে, জমিনটা চেটিয়াল ময়দান সমান। আল্লাহর অর্ডারে সূর্যটা নিচে চলে আসবে। আল্লাহ সেদিন কাহারিয়াতের সাইনবোর্ড লাগাইয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব কার? যাহা আল্লাহ পাকের কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও আয়েশা, আল্লাহ পাকের এই আওয়াজের ভয়। নবীদের কোনো গুনাহ নাই, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন, উম্মতের কথা ভুলিয়া যাবেন। মুসা নবী, ঈসা নবী, আদম নবী খালি বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন আম্মা জান প্রশ্ন করলেন, নবী এমন কঠিন সময়, ইব্রাহিম নবী তার উম্মতের ভুলিয়া যাবে, মুসা নবী তার উম্মতের ভুলে যাবেন, ইব্রাহিম নবী তার উম্মতকে ভুলে যাবেন, ঈসা নবী তার উম্মতের ভুলিয়া যাবেন। ওই কঠিন সময় আপনি তো রহমতের নবী, ও নবী তখন আপনি কি করবেন? আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে বলেন, ও আয়েশা আমি তখন আমার মাওলার দরবারে মাকামে মাহমুদ সিজদায় পড়ে কাঁদবো, আর আমি একটা আওয়াজ দিব, আমি বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমি আমার উম্মত না নিয়ে জান্নাতের মধ্যে যাব না। ও নবীর আশিক উম্মতের দল, ওই নবীর সুন্নতের আজকে তুমি হেলায় নষ্ট করে ফেলতেছ রে বাবা। ও যুবকেরা, কয়দিন আর দাড়ি ছাড়া চলবা, কয়দিন আর নবীর টুপি ছাড়া চলবা? আজকে আমরা টুপির কারণে, দাড়ির কারণে, নবীর তরিকা আদর্শ মানার কারণে আমাদের খানা বন্ধ হয় নাই, আমাদের চাকরি যায় নাই, আমাদের ব্যবসা কমে নাই, আমাদের সম্মান বন্ধ হয় নাই, আমাদের খানাও বন্ধ হয় নাই, আমাদের ইজ্জত কমে নাই। তুমি কোন শয়তানের ধোকায় পড়ে দাড়ি কাটতেছো? তুমি আজকে কোন শয়তানের ধোকায় পড়ে টুপি বাদ দিলা, বেপরদায় চলতেছো রে বাবা? অথচ তুমি তাকায় দেখো, তোমার মতো হাজারো লাখো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তোমার মতো যুবক গাড়ি চালায়, নামাজি দাড়িওয়ালা। তোমার মতো যুবক ব্যবসা করে, নামাজি দাড়িওয়ালা। তোমার মতো যুবক চাকরি করে, নামাজি দাড়িওয়ালা। তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, যুবক নামাজি দাড়িওয়ালা। তুমি কেন পারবা না রে বাবা? পায়ে হাত রেখে বলি, যদি আল্লাহকে ভয় করো, জাহান্নাম
হয়তো শয়তানের ধোঁকায় করে ফেলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আজকে তওবার নিয়ত করে ফেললাম। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি গাড়ি চালায় নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো সন্তান যদি শ্রমিকের কাজ করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, শয়তানের ধোঁকায় তো কম অন্যায় করলাম না। আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম। একটা সেকেন্ডের আযাব সইতে পারবো না রে মালিক। মশার কামড় সইতে পারি না, সূর্যের গরম সইতে পারি না। ওই অন্ধকার কবরে গেলে মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। আজকে থেকে তওবা করে ফেললাম। গলায় ছুরি আসলে মরিয়া যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। وقال النبي صلى الله عليه وآله وسلم: من يرد الله به خيرا يصب منه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. एक ही सफ में खड़े हो गए महमूद आया, एक ही सफ में खड़े हो गए महमूद आया। न कोई बंदा रहा, न कोई बंदारे नवाज, न कोई बंदा रहा, न कोई बंदा है नवाज। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहा तेरे, कि सुस्ती में
में गुजारी जिंदगी तूने। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। आलम ताजिम দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আজ প্রথম দিন 20 জুলাই 2023। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম খান দিলু ও আলহাজ মুশতাক আহমদ সাহেব, প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম চরমনাই, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ বাগান বেহেশতের বাগানে আমাদেরকে আল্লাহ আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমার আগে বয়ান করেছেন হযরতুল আল্লাম মাওলানা সফিউল্লাহ লাহোরী দামাত বারাকাতুহুম। এর আগে আরো উলামায়ে কেরাম বয়ান করেছেন। আগামীকাল হযরত পীর সাহেব হুজুর সহ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম বয়ান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই দোনোদিনের মাহফিলকে আল্লাহ কামিয়াবির সাথে কবুল করেন। আমি সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকীমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে রব্বুল আলামিন তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, তোমরা সকলেই সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চিত আল্লাহ পাক সাবিরিনদের সাথেই থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ পাক যার ভালাই বা মঙ্গল কামনা করেন, খায়রের কামনা করেন, আল্লাহ তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নেন। দুনিয়াটা আসলে পরীক্ষার হল। এখানে আসছি আমরা পরীক্ষা দেওয়ার জন্য। দুনিয়া আসল স্থায়ী জায়গাও না, থাকার জায়গাও না। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানার মতো, আর বেদিন বেঈমান যারা দুনিয়াদার, এদের জন্য দুনিয়াটা আরামের জায়গা, বালাখানার মতো। জেলখানায় মানুষ যেমন সবসময় থাকতে আগ্রহী না, ইচ্ছা করে কেউ যেতে চায় না,
ঠিক যারা মুমিন তারাও দুনিয়াকে আপন করে নিতে পারে না। জেলখানায় গিয়া স্বাধীনভাবে যেমন চলা যায় না, ঠিক দুনিয়া নামক জায়গায় মুমিন কখনো স্বাধীনভাবে চলতে পারবে না। সে চলাফেরার মধ্যে সবসময় খেয়াল রাখবে আমার প্রত্যেকটা কাজের হিসাব হবে, আমার পেছনে কেউ আমার কথা আমার কাজ সবকিছু রেকর্ড করতেছে এবং এগুলোর একসময় হিসাব দিতে হবে। আমার গলায় কারো না কারো রশি লাগানো আছে, আমি একা স্বাধীন না। মুসলমান মুমিনের গলায় রশি লাগানো আছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কালেমার রশি সবার গলায় লাগানো আছে। এজন্য আমরা মুমিন, এজন্য আমরা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদেরকে দাবি করে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। লা ইলাহা কোনো কি নাই, ইলাহ নাই, কোনো মাহবুদ নাই, কোনো উপাসনার উপযুক্ত নাই, ইবাদতের উপযুক্ত কেউ নেই ইল্লাল্লাহ। হ্যাঁ আছে, কে আছেন? একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ আছেন কতক্ষণ? বলেন আল্লাহ কতক্ষণ আছেন? সব সময় ছিলেন, সব সময় আছেন, সব সময় থাকবেন, যার কোনো ফানা নাই, লয় নাই, ক্ষয় নাই। আল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। তার আল্লাহ আছেন যতক্ষণ। আসমান কার? জমিন, বাতাস, সূর্য, চাঁদ, পানি, আমরা যে খানা খাইতেছি জমিন থেকে তৈরি হওয়ার, এ খানা কে দেন? অনেক জমিনের মধ্যে ধান হয়, খুব ফলন ভালো, আবার এক বছর ভালো হয় না। কি সরকারের কারণে? কম বেশি কে করেন? আল্লাহ করেন। আমাদের গুনাহের কারণে মাঝে মাঝে আমরা ফলাফল কম পাই, আর ভালো আমল করলে মাঝে মাঝে ফলাফল বেশি পাই। সমুদ্রের মধ্যে মাছগুলো কার গোলাম? এই মাছগুলো যদি জালে ধরা না দেয়, কারো শক্তি আছে ধরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব কিছুই এক সময় থাকবে না। কে থাকবেন? আল্লাহ যতক্ষণ থাকবেন গোলামিও ততক্ষণ চলবে। আল্লাহর গোলামি মানে কি? অনেকে মনে করে আল্লাহর গোলামি করতে গেলে মনে হয় ব্যবসা করা যাবে না, চাকরি করা যাবে না, দোকানদারি করা যাবে না, লেখাপড়া করা যাবে না। এগুলো একটা ধোঁকা। বরং আমার নবীজি ব্যবসা করেছেন কি করেন নাই? আল্লাহ রসুল ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, আউলিয়ায়ে কেরাম ব্যবসা করেছেন, চাকরিও করেছেন। সাহাবায়ে কেরাম চাকরি করেছেন, আউলিয়ায়ে কেরাম চাকরি করেছেন। অতএব চাকরি করা ইসলামী নিষেধ না, ব্যবসা করা নিষেধ না, সুদ খাওয়া নিষেধ, ঘুষ খাওয়া নিষেধ। কেন নিষেধ? আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে কি করলাম? কারণ সুদের দ্বারা ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়। ধনী আরো, গরিব আরো। আর এর মধ্যে কি নাই? বরকত নাই। অতএব যেই কাজে, যেই সম্পদে বরকত নাই, ওই সম্পদ নিয়ে মানুষ দুনিয়াতে কখনো শান্তি করতে পারে না। তাহলে সবকিছুর মালিককে? আমরা আলো বাতাস যা ভোগ করি, পানি, এগুলো কার দেওয়া? সব আল্লাহ। এই যে বিদ্যুৎ তৈরি হয় পানির থেকে, পাথর থেকে, সূর্যের আলোর থেকে, সৌর বিদ্যুৎ। তাহলে এরা যে দুনিয়ার মানুষ, আল্লাহ বিদ্যুৎ দিলেন ফ্রি, সূর্যের আলো ফ্রি, বাতাস, কিন্তু হসপিটালে অক্সিজেন লাগাইলে কি লাগে? টাকা লাগে। সৌর বিদ্যুৎ যারা দেয় সূর্যের আলোকে ধরে যন্ত্রের মাধ্যমে, এরপরে বিল নেয় না নেয় না? নেয়। সব কিছু আল্লাহ দিচ্ছেন বান্দাকে ফ্রি, কিন্তু পৃথিবীর আর কেউ এরকম ফ্রি দেয় না। বরং আল্লাহর দেওয়া জিনিস অনেকে অনেক সময় কেড়ে নিয়ে যায়। আল্লাহর দেওয়া জিনিস কি যায়? আল্লাহর দেওয়া জমিন একজনে জবরদখল করে নিয়ে গেল, কথা ঠিক না? আল্লাহ সন্তান দিচ্ছেন, একজনে হুদা দোষ নাই, একটু হিংসার বশীভূত হয়ে মেরে ফেলল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু দিলেন, আপনি আমি আল্লাহকে কি দিয়েছি? আল্লাহ কি চান এটাও আমাদের দরকার।
আল্লাহ কি চান? আল্লাহ সব দিয়েছেন, দেন নাই বলতে কোনো কিছুই নাই। আবার দিয়া কি করছেন? পুরা মাখলুকাতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাই দিয়েছেন। নূরের সৃষ্টি ফেরেশতারাও কিনা শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ। একমাত্র মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না। মানুষকে শুধু শ্রেষ্ঠই বানান নাই, কাজে কর্মেও এদের মান সম্মান যথাযথভাবে আল্লাহ ঠিক রেখেছেন। কুকুরেও খায়, গরুতেও খায়, বানরেও খায়, মাছ খায়, পশু পাখিও খায়, মানুষও মানুষের খানা প্রিয়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা জমিনের মধ্যে, স্থলে এবং পানির মধ্যে চলার মতো ইজ্জতের সাথে বাহনের ব্যবস্থা করেছেন। মাটির মধ্যে চলার মতো ব্যবস্থা, পানির মধ্যে চলার মতো, পানির নিচে দিয়েও চললেন। আবার এখন অত্যাধুনিক বিমান দিয়ে, রকেট দিয়ে শূন্যের উপরে চলে। আল্লাহ এই মেধা মানুষকে দিয়েছেন। মানুষ সর্বশ্রেষ্ঠ, কথা ঠিক না? এখন মক্কা মদিনা যাইতে ঢাকার থেকে 6 ঘন্টা লাগে, আর আগে মাসকে মাস লাগতো নদী পথে, কথা ঠিক না? মানুষ এগুলো তৈরি করেছে, শর্ট যানবাহনের ব্যবস্থা করেছে। 6 ঘন্টায় মক্কায়, জেদ্দায় চলে যাবে হাজী সাহেব বাংলাদেশ থেকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সম্মান ঠিক রাখতে যা প্রয়োজন সব দিয়েছেন। বিনিময়ে কি চেয়েছেন? আল্লাহ বলেন আমি কিচ্ছু চাই না, আমি চাই তুমি তোমার কল্যাণে ইবাদত করবা। কি করবা? ইবাদত। ইবাদত মানে তাসবিহটা না, সারা রাত্র জায়নামাজে নামাজ পড়া, সারা দিন রোজা রাখার নাম না। ব্যবসা করাও ইবাদত, চাকরি করাও, লেখাপড়া করাও, স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, এগুলো ইবাদত যদি আল্লাহর সন্তুষ্টির নিয়তে পড়ে। বলে স্কুল কলেজে আল্লাহর সন্তুষ্টির জন্য কিভাবে পড়বে? বলে একজন ডাক্তার হবে, ডাক্তার হওয়ার নিয়ত কি? যে আমি মুসলমানের সহযোগিতা করব, সেবা করব, অসুস্থদেরকে আমি সেবা দিব। বেঈমানরা যদি মুসলমানের সাথে কখনো আর বাজাইয়া হিংসার বশীভূত হইয়া বলে মুসলমানের চিকিৎসা হবে না, আমরা মুসলমান ডাক্তারেরা দাঁড়ায় বলবো বেঈমানের চিকিৎসা আমাদের প্রয়োজন নেই, আমরা মুসলমানের জন্য মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। এই নিয়তে যদি ডাক্তার হয়, এটাও ইবাদত। এটাও কি? ইবাদতের অংশ। আসলে আল্লাহর হুকুম মতো চলা খুব সহজ। দেখেন, অনেকে মনে করে আল্লাহর হুকুম মতো চলতে গেলে স্বাধীনতা থাকবে না। আমরা যারা আল্লাহর হুকুম মতো নবীর তরিকায় চলি, নবীজি চ্যালেঞ্জ দিয়ে গেছেন ১৫০০ বছর আগে। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এর উম্মতের দল, আমি বিদায় বেলা দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। দুইটা জিনিস যদি আঁকড়াইয়া ধরে রাখতে পারো, কখনো তোমাদের বিপদ হবে না, লাইনচ্যুত হবে না, তোমাদের ঈমান আমল কেউ কেড়ে নিতে পারবে না। 1 নাম্বার আল্লাহর দেওয়া কোরআন, দ্বিতীয় হলো পয়গম্বরের সুন্নাত। 1 নম্বরে কি? জোরে বলেন। দ্বিতীয় নবীর সুন্নাত, হাদিস না কি? 1 নম্বরে কোরআন, দ্বিতীয় নবীর সুন্নাত। নবী বলেন সুন্নাত, আপনি হাদিস বলেন কেন? 1 নম্বরে কোরআন, দ্বিতীয় হলো রাসূলের সুন্নাত।
এই দুইটা জিনিস যারা আঁকড়ায় ধরবে, নবী চ্যালেঞ্জ দিয়ে বললেন তাদের কখনো পদস্খলন হবে না, তারা কখনো হেদায়েতের পথ থেকে লাইনচ্যুত হবে না, বিপদগ্রস্ত হবে না। ১৫০০ বছর পরেও তাকাইয়া দেখা যায় পয়গম্বরের এই চ্যালেঞ্জের মোকাবেলায় এই দুইটা জিনিস যারা আঁকড়াইয়া ধরে রাখছে, আজ আলহামদুলিল্লাহ যার কাছে যতটুকু কোরআন আছে, ইসলাম আছে, সুন্নাত আছে, আল্লাহর শপথ তারা ততটুকু সম্মান আর শান্তিতে আছে। আর যাদের কাছে যেই পরিমাণ আল্লাহর কোরআন নাই, ইসলাম নাই, সুন্নাত নাই, তারা ওই পরিমাণ সম্মানও আর শান্তিতেও নাই। রুকু যাও সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ कैबुअत निस्बत रा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाएगा ना मई हम कुन कबूल। पैगम्बरेर सुन्नत एक नम्बरे आल्लाहर कुरान। যেই ঘরে আল্লাহর কোরআন আছে, তেলাওয়াত চলে, ওই ঘর 24 ঘন্টা রহমতের ফেরেশতারা পাহারা দেয়। সুন্নাত অনুযায়ী যারা চলবে, দুনিয়া আখিরাতে তাদের মুক্তি তো হবে, দুনিয়ায় তারা সম্মানের সাথে চলবে। খানা খাইতে বসছো, নবীর সুন্নাত অনুযায়ী দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও, এরপরে খানা খাইতে বসো। খানার শুরুতে বিসমিল্লাহ বলো, দস্তারখান বিছায় নাও, খানা পড়ে গেলে উঠাইয়া খাও, এর মধ্যে অনেক বরকত। খানার পরে দোনো হাতের কবজা পর্যন্ত আবার ধৌত করিয়া নাও। নবীর সুন্নাত যে যত পরিমাণ মানতে পারবে, এই জমিনের মধ্যে তাদের সম্মান তত বেশি হবে। আমরা যারা আল্লাহর হুকুম মানিয়া, নবীর তরিকা মানিয়া চলার চেষ্টা করি, টুপি মাথায় দিলাম কার সুন্নাত? এই টুপি কার সুন্নাত? নবীজির সুন্নাত। দাড়ি রাখলাম নবীর তরিকায়, পোশাক পরলাম নবীর তরিকায়। আমরা নবীর তরিকা মানতে গিয়া কেই না খাইয়া তো কেউ মরি নাই, কেউ মরছে। যারা নবীর তরিকা মতো চলে না, এরাও ব্যবসা করে। আমাদের মধ্যে যারা নবীর তরিকা মানিয়ে চলে, তারাও ব্যবসা করে। নবীর তরিকা যারা মানে না, এরা যেমন 3 বেলা খায়, আমরা যারা নবীর তরিকা মানিয়ে চলার চেষ্টা করি, আমরাও কয় বেলা খাই? 3 বেলা খাই। নবীর তরিকা না মানিয়া দেশ বিদেশ সফর করে। যারা নবীর তরিকা মানিয়া চলে, তারাও দেশ বিদেশ সফর করে। এক কথায় বলবো, বর্তমান দুনিয়াতে নবীর আদর্শওয়ালাদের মতো সম্মানে জমিনের মধ্যে এখন আর কেউ নাই। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ সম্মান দিবেন আল্লাহর বিরোধিতা করলে, আল্লাহর পক্ষপাতিত্ব করলে। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন না তুমি ব্যবসা বন্ধ করে দাও, চাকরি বন্ধ করে দাও, লেখাপড়া বন্ধ করে দাও। আল্লাহ বলেন বান্দা তুমি যা করবা কোনো বাধা নাই। ঘুমাও তাও ইবাদত, খানা খাও ইবাদত, নামাজ পড়বা ইবাদত, সন্তান পরিবারকে তুমি দেখাশোনা করো তাও ইবাদত, স্ত্রীর মুখে খানার লোকমা উঠায় দাও তাও তোমার ইবাদত, সন্তানের পিছনে টাকা ব্যয় করো ইবাদত, গরিবের পিছনে সহযোগিতা করো ইবাদত, এতিমের সাহায্য করো ইবাদত, জনগণের সহযোগিতা করো ইবাদত, মানুষ হাঁটতে পারে না হাঁটার রাস্তা তৈরি করে দাও ইবাদত, মানুষের চিকিৎসার জন্য সহযোগিতা করো ইবাদত, বস্ত্রহীন মানুষের অন্নের ব্যবস্থা করো ইবাদত। তুমি দুনিয়াতে যা করবা সব ইবাদত। লেখাপড়ার প্রতিষ্ঠান করো, সন্তানেরা যেন শিক্ষিত হতে পারে, এটাও তোমার ইবাদতে গণ্য হবে। দুইটা শর্তের বিনিময়ে যা করবা সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং যা কিছু করব সব হবে মদিনাওয়ালা নবীর তরিকা। এগুলো করার জন্য আল্লাহর সাহায্য ছাড়া চলার কোনো পথ। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও মুমিনেরা, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে।
আল্লাহ মুমিনকে বললেন, কোন বেঈমানকে বলেন নাই। সাহায্য ছাড়া চলার কোনো উপায় মুমিনেরও নাই, কোন বেঈমানেরও নাই। কিন্তু আল্লাহ শুধু মুমিনকে সাহায্য চাওয়ার জন্য বললেন কেন? এর কারণ হলো জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান কখনো জান্নাত পাবে? জান্নাত কারা পাবে? একমাত্র মুমিন যারা, আর কেউ জান্নাত পাবে না। যদিও নবীজি বলেন পৃথিবীতে যত মানুষ আসছে আসবে, কিয়ামতে জান্নাতে বাড়ি বানানো আছে, রেজিস্ট্রি করা আছে। নমরুদের নামে জান্নাতে বাড়ি আছে, ফিরআউনের নামে জান্নাতে ঘর, ফিরআউন, হামান, কারুন, সাদ্দাদের নামে জান্নাতে ঘর। কিন্তু কোন বেঈমান কখনো আল্লাহর জান্নাত পাবে না। জান্নাত পাবে একমাত্র আল্লাহর প্রিয় বান্দা যারা মুমিন। ওই বেঈমানদের বানানো জান্নাত গুলো কি হবে? আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায় দিলেন, আমার মুমিনদের মধ্যে যারা ইবাদত করতে গিয়া আমি দুইটা সাইড করে দিলাম। ইবাদতের মধ্যে আছে কিছু মূল ইবাদত যেগুলো ফরজ, আর কিছু আছে ওভার নফল ইবাদত। এগুলো ওভার ডিউটি। 5 বেলার নামাজ দৈনিক পড়ো, মূল ইবাদত, মূল ডিউটি, এটা ফরজ। ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদের নামাজ পড়ো, ওভার ডিউটি, নফল। রমজান মাসে রোজা রাখবা, নরনারী বালেগ বালেগা, এটা তোমার মূল ডিউটি, ফরজ। বৃহস্পতিবারে সোমবার দিন রোজা রাখো, আশুরার রোজা রাখো, আরাফাতের রোজা রাখো, ইয়ৌমে বীজের রোজা রাখো, এটা নফল, ওভার ডিউটি। ধনী মানুষ বছরে একবার যাকাত দাও, এটা তোমার মূল ডিউটি, ফরজ। অন্য সময় তুমি এতিম, অসহায়, গরিব, মাদ্রাসা, মসজিদ, মানুষের কল্যাণে সহযোগিতা করো, এটা ওভার ডিউটি, নফল। সমর্থবান ব্যক্তির জন্য জীবনে একবার বাইতুল্লাহ জিয়ারত করো, এটা তোমার জন্য মূল ডিউটি, ফরজ। মাঝে মাঝে উমরা, হজ করো, এটা তোমার জন্য ওভার ডিউটি, নফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী জানায় দেন, যারা মূল ডিউটি পালন করার পর ওভার ডিউটি করবে, আমি আল্লাহ খুশি হইয়া বেঈমানের জান্নাত গুলো ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদের আমি বোনাস দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गरीदे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আমরা আল্লাহর হুকুম রাসূলের তরিকা মানতে গিয়া না খাইয়া মরে গেছি। বর্তমান দুনিয়াতে চতুর্মুখী ইসলামের দুশমনদের আক্রমণ, কথা ঠিক না? সারা দুনিয়ার ইহুদি, খ্রিস্টান সহ ইসলাম বিদ্বেষীরা মুসলমানের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত। এমনকি কিছু কিছু মুসলমান ব্যানারওয়ালা মুনাফিকেরাও তাদের ভেতরে সহযোগিতা করে, আছে না নাই? এই মুসলমানেরা মাঝে মাঝে বলে তাবলীগ করে লাভ নাই, পীরের কাছে গিয়ে লাভ নাই। অথচ এই বাংলার জমিনে লাখ 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 না, কোটি কোটি কোটি, হাজার কোটি কোটি মানুষ মাদ্রাসায় পড়ুয়া না, জেনারেল লাইনের পড়া অথবা কোনো পড়াই না, এ সমস্ত মানুষগুলো তাবলীগের ছোঁয়া পাওয়ার কারণে, খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার কারণে আজকে তারা ফেরেশতার থেকেও বড় দামি নবীর আদর্শওয়ালা হয়ে গেছে। সোহবতে সালে তোরা সালে গুনাত, সোহবতে তালে তোরা তালে গুনাত কে জামানা, সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালা তাআত বেরিয়া। আপনারা যারা বয়ানে বসছেন, এমনও আল্লাহর বান্দা এখানে আছেন যারা জীবনেও ওয়াজের প্যান্ডেলে বসেননি, আছে না নাই? আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, এই যে 1.5-2 ঘন্টা আপনারা বয়ানে বসলেন আর শুনলেন, এই বয়ান শোনার দ্বারা অন্তরের মধ্যে কোনো আঘাত আসছে না আসেনি?
অন্তরের মধ্যে ধাক্কা লাগছে কি লাগে নাই? তাহলে 2 ঘন্টা ওলামায়ে কেরামদের মজলিসে বসার দ্বারা যদি অন্তরের মধ্যে একটা পরিবর্তনের ধাক্কা লাগে, তাহলে যেই মানুষটা ওলামায়ে আহলে হক, আহলুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দাদের সোহবতে বছরকে বছর থাকবে, তারা তো আল্লাহর ওলি হয়ে যায়। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জামানা, সোহবতে বা আউলিয়া বেতের সত সালা তাআত বেরিয়া। সাহায্য ছাড়া চলার কোনো উপায় নাই। আমাদের প্রত্যেকের সাহায্য লাগবে। কেন? আল্লাহ তার কারণ বয়ান করেন, ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ জাতিকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষ এতটাই দুর্বল, খানার বেলায়, ঘুমের বেলায়, চলার বেলায়, মেধার বেলায়, সর্বক্ষেত্রেই দুর্বল। আমাদের তুলনায় দেখা যায় মেধার দিক থেকে আমাদের থেকে ভিন্ন মাখলুক বড় সবল। ইঞ্জিনিয়ার, বুয়েটের ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায়, এর মধ্যেও ভুল আছে না নাই? বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বিভিন্ন বিষয়, এর মধ্যেও ভুল আছে না নাই? এক সময় বৈজ্ঞানিকরা বলতো পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না। আবার একদল আইসা বলে না, পৃথিবী স্থির, সূর্য ঘুরে। আবার একদল কানে দোনোটাই ঘুরে। তাহলে ভুল আছে না নাই? আছে। আমাদের দুনিয়াতে এই সুন্দর ইঞ্জিনিয়ার ইঁদুর আছে না নাই? ইঁদুর ধানের ফসলের জমিনে সুন্দর সুড়ঙ্গ পথ বানায়। যেমন শত্রুদের থেকে আত্মরক্ষার জন্য আর্মি, সেনাবাহিনী এরকম সুড়ঙ্গ পথ বানায়, যুদ্ধ চলার ক্ষেত্রে যেন আত্মগোপনে থাকা যায়, নিরাপত্তায় থাকা যায়। ইঁদুরও এরকম বানায়। আপনি ধানের ক্ষেত্রে গিয়ে দেখবেন এত সুড়ঙ্গ পথ, একদিক দিয়ে গরম পানি মারছে ইঁদুর, আর একদিক দিয়ে পালায় গেছে। ঠিক নেই? ধরার কোনো উপায় নেই। কোনো টাকা পয়সা লাগছে? কিচ্ছু লাগেনি। আবার তাদের গর্তের ভিতরে মনে মনে ধান সব ওখানে নিয়ে গোডাউনে রাখছে, তাদের রুজি রোজগারের জন্য যেন কোনো পেরেশানি করতে না হয়। কথা ঠিক না? মৌমাছিরা কি সুন্দর বিল্ডিং বানায়, হ্যাঁ? কি সুন্দর, একটা রুমের সাথে আর এক রুমের কোনো ব্যবধান নেই, এক সুতা বেশ কম নাই। থাকার রুম আলাদা, ঘুমের রুম, খানার ডাইনিং রুম আলাদা, বাথরুম আলাদা। এরপরে বাসাগুলো যে বাঁধায়, এক একটা মৌ পোকার বাসার মধ্যে 1 মণ 20 কেজি 30 কেজি মধু থাকে। সব বোতলের মুখগুলো খোলা নিচের দিকে, 1 ফোঁটা মধু কখনো। গাছের ডালের সাথে মৌ পোকায় বাসা বাঁধলো, কোন রশি দিয়ে বাঁধছে? কখনো পড়ে গেছে? আমেরিকার মৌমাছির বাসা যেমন, বাংলাদেশের মৌমাছির বাসাও তেমন। তাহলে এদের ইঞ্জিনিয়ারিং এর থিওরিতে কোনো ভুল নাই। তাহলে আমরা মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল। একটা কোহে কাফ পর্বতমালার মধ্যে সিমর্গ নামের প্রাণী, দৈনিক তার খানা 40টা মোটা তাজা হাতি। এত পরিমাণ খানেওয়ালা মানুষ আছে নাই? আগের দিন মানুষ যাও খেতে পারত, এখন দিন দিন মানুষ, ডাক্তারেরা বারবার বলে খানা কমাও। খাদক তো নাইই, টুকটাক যা খাবে সে খানাও কি কমায় দাও। খানা খাওয়ার মানুষ নাই। আগে 10 জনের খানা একজনে খাইতো, আর এখন একজনের খানা একজনেও খেতে পারে। তাহলে আমরা কতটা দুর্বল! এক কথায় আমাদের মতো দুর্বল কোনো প্রাণী নেই। আবার আমাদের মতো শ্রেষ্ঠ কোনো প্রাণী। আচ্ছা, দুর্বল হইয়া শ্রেষ্ঠ কেন? কয় যে আল্লাহ পাক যত বড় শক্তিশালী সিংহ বা রয়্যাল বেঙ্গল টাইগার, এর শক্তি বেশি থাকলেও এরা শ্রেষ্ঠ না। কেন? এ আল্লাহর ইবাদত করে না, এ আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো ক্ষমতা দিছি মানুষকে, গবেষণা করার ক্ষমতা দিলাম মানুষকে। মানুষ
ভালো মন্দ যাচাই করে এরপরে ভালোটাকে গ্রহণ করবে। পশু ফেরেশতারা অল টাইম আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম মতো চলে, গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না। কারা? ফেরেশতারা। গুনাহ করবে দূরের কথা, গুনাহ। আর পশু পাখিরা গুনাহ করলেও গুনার মজা বুঝে ঠিক, কিন্তু এর যে একটা শাস্তি আছে এটা বুঝে। মানুষ বুঝেনি, বুঝে। বুঝার পরেও যারা নিজেরে কন্ট্রোল করে নিবে এর মর্যাদা ফেরেশতার থেকে উপরে উঠে যাবে। আল্লাহ বলেন একে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এখন এত বয়ানের পরেও মানুষ লাইনে নাই কেন? আসলে যার ইবাদত করবে তার সাথে সম্পর্ক নাই, পরিচয় নেই। পরিচয় কেমনে দরকার? এমপি সাহেবের সাথে আপনার পরিচয় হতে হলে এমপির সাথে যার সম্পর্ক গভীর তার সাথে আগে লাইন লাগাইতে হবে। কথা ঠিক নেই? তো আল্লাহর পরিচয় নিতে হলে আল্লাহর সাথে যাদের সম্পর্ক গভীর এদের সাথে লাইন লাগাও। এরা কারা? আউলিয়ায়ে কেরাম, ওলি আউলিয়াগণ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়ায়ে কেরাম যাদেরকে এক বচনে বলা হয় ওলি, বহু বচনে আউলিয়া।